আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম আমরা নতুন আরেকটি মোটো ব্লগে। তো আপনারা তো জানেন আমি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আমার ফোন দিয়ে করে থাকি, তাই মোটো ব্লগের জন্য হেলমেটের সঙ্গে ক্যামেরা বা মোবাইলের সেটআপটি খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি, আমিও কিন্তু আমার মোটো ব্লগ শুরু করেছি আমার নিজের মোবাইল ফোন দিয়ে। তো আগের ভিডিওটাতে আমি দেখাইছি যে কিভাবে আমি আমার হেলমেট মাউন্ট এবং আমার মোবাইল ফোনটি সেটআপ করলাম। আর আমি বলেছিলাম ওই ভিডিওতে যে আমি কত টাকা খরচের মধ্যে আমি আমার মোটো ব্লগের পুরো সেটআপটি তৈরি করেছি এবং আরও পরবর্তীতে কি কি লাগবে তা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। সো আজকে আমরা আলোচনা করব আমি কোথা থেকে আমার মোটো ব্লগের জন্য হেলমেট মাউন্টটি কিনি এবং কত টাকা খরচের মধ্যে আমার পুরো হেলমেট সেটআপটি হয়ে যায়, আর পরবর্তীতে কি কি লাগে মোটো ব্লগ সেটআপের জন্য। যারা শুধুমাত্র ভেবে থাকেন শুধু হেলমেটের সঙ্গে হেলমেট মাউন্ট সেটআপ করে মোবাইল ফোন লাগালেই মোটো ব্লগ সেটআপটি তৈরি হয়, এটা ভুল ধারণা। আরও অনেক কিছু লাগে মোটো ব্লগ করার জন্য। তো আপনারা পুরো ভিডিওটি সাথে থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা মোটো ব্লগ সেটআপ সম্পর্কে সব কিছু জানতে পারবেন এবং আমি আমার সেটআপের মাধ্যমে কীভাবে মোটো ব্লগ করি এবং বিস্তারিত সব কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, প্রথমে আমরা মোটো ব্লগ ভিডিও তৈরি এবং ব্লগের সরঞ্জামগুলো নিয়ে প্রাথমিক কিছু ধারণা বা কিছু আলোচনা করা যাক। তো এক নম্বরে যেটা হইতেছে, মোটো ব্লগ মানে কিন্তু আপনার বাইক রাইড করার সময় যে ভিডিও বা কন্টেন্ট তৈরি করা হয় তাকে মোটো ব্লগ বলে। কথাটা এই জন্য বললাম কারণ আমাদের আগে সেফটি দরকার, তারপরে ভিডিও তৈরি। এজন্য প্রথমে আমাদের লক্ষ্য রাখতে হবে নিজের সেফটিটা ভালোভাবে দেওয়ার জন্য, তারপরে আমাদের মোটো ব্লগ ভিডিও তৈরি হবে। এরপরে 2 নম্বর হচ্ছে মোবাইল মাউন্টের ব্যবহার। মোবাইল মাউন্ট বা হেলমেট মাউন্ট ব্যবহার করুন যা আপনার মোবাইলকে স্থিরভাবে ধরে রাখবে। এতে মোবাইল ডিভাইসটি সঠিক জায়গায় থাকবে এবং গাড়িটি যে ড্রাইভ করবে তার চোখের সামনে যেন মোবাইলটা না আসে, এতে দুর্ঘটনার শিকারও হতে পারে। এজন্য লক্ষ্য রাখতে হবে মোবাইলটি আমাদের একটু নিচের দিকে সেটআপ করার জন্য। এরপরে আমাদের লাগবে হেলমেটের ভিতরে মোবাইল সেটআপের জন্য প্রয়োজনীয় গ্যাজেটস। আমাদের মোবাইল ফোনটি সেটআপ করার জন্য অবশ্যই একটি হেলমেট মাউন্ট প্রয়োজন। এর সঙ্গে আমাদের লাগবে একটি ছোট মাইক্রোফোন, আর এই মাইক্রোফোন দ্বারা আমরা বাইরের শব্দ বা আওয়াজ থেকে আমাদের ভিডিওটা ক্লিয়ার হবে এবং ব্লগ চলমান অবস্থায় আপনি হেলমেটের ভিতরে থেকে খুব সুবিধাজনকভাবে যা যা বলবেন সব কিছু রেকর্ড হবে ব্লগের সঙ্গে সঙ্গে। তারপরে আমাদের লাগবে আপনার হেলমেটটি যেন আপনার মাথায় ভালোভাবে সেটআপ হয়, কারণ যদি হেলমেটটি নাড়াচাড়া করে তাহলে আপনার ফোনটা নাড়াচাড়া করবে এবং আপনার ভিডিওর কোয়ালিটি খুবই খারাপ হবে। এখানে মেন বিষয় হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি। যদি আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হয় তাহলে আপনার ইউটিউবে ভালো রেসপন্স আসবে। এই জন্য আপনার লাগবে ভালো মানের একটি মোবাইল ফোন। ভালো মানের মোবাইল ফোন হইলে হবে কি, আপনার ভিডিওগুলো 2K পেস অথবা 4K পেসে যদি রেকর্ড করা যায় তাহলে আপনার ভিডিওগুলো কোয়ালিটিফুল হবে। যদিও এটাতে আমরা দামি অ্যাকশন ক্যামেরার মতো ভালো কোয়ালিটিফুল ভিডিও পাবো না, কিন্তু অনেকটাই আমরা বেটার রেজাল্ট পেতে পারি ভালো মোবাইল ফোনের মাধ্যমে। এই তো এগুলোই ছিল আমাদের মোটো ব্লগ করার জন্য সঠিক সরঞ্জাম এবং সরঞ্জামের সঠিক ব্যবহার আর নিজের সেফটির বিষয়ে আলোচনা। তো এবার মেন পয়েন্টে আসা যাক, আমি আমার সরঞ্জামগুলো কোথা থেকে কিনেছিলাম এবং কত দাম দিয়ে কিনেছিলাম, কত টাকা খরচের মধ্যে হইলে আপনারা আপনার সেটআপটি তৈরি করতে পারবেন। আমার হেলমেটের সঙ্গে মোবাইল লাগানোর জন্য এই ক্যামেরা মাউন্টটি কিনেছিলাম একটি অনলাইন ওয়েবসাইট থেকে, যার মূল্য পড়েছিল প্রায় 250 টাকার মতো। এবং তার সঙ্গে এই স্পিকারটি কিনেছিলাম, মিনি স্পিকারটির দাম পড়েছিল প্রায় 300 টাকার মতো। আর আমার ভ্লগের জন্য ব্যবহৃত এই দুটো জিনিসই খুব কোয়ালিটিফুল ছিল, আমার দুটাই পছন্দ হয়েছে খুব। এই দুইটা ব্যবহার করে আমি অনেক সন্তুষ্ট হয়েছি। যদি আপনারা এই দুইটা জিনিস কিনতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেব। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আমি যখন ভিডিওটা প্রথম চালু করি তখন কিন্তু আমার ক্যামেরার ভালো রেজাল্ট পাইনি, ভিডিও কোয়ালিটিটা অনেকটা খারাপ ছিল, কারণ আমি প্রথমে আমার ক্যামেরাটা সেটআপ করতে পারছিলাম না। নেক্সটে যখন আমি দেখলাম ভিডিওর কোয়ালিটি খারাপ হচ্ছে, তারপরে ক্যামেরাটা ভালোভাবে সেটআপ করলাম এবং শেষের দিকে ভিডিও দেখুন আমার ভিডিওর কোয়ালিটিটা অনেকটাই ভালো আসছে। আর হ্যাঁ ভিউয়ার্স, এটা কিন্তু ছিল আমার মোবাইল ফোন দিয়ে মোটো ব্লগ সেটআপের সেকেন্ড পার্ট। আর প্রথম পার্টটি দেখতে হলে আপনাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখতে হবে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করি, দেখা হবে পরবর্তীতে আরও ভালো কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন।